আপনার ঘরে যিনি রান্না করেন, রান্নার কাজ সামলান, ওনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন। মাঝে মধ্যে খাবার রান্না মজা হয়েছে বলে প্রশংসা করবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সবার দায়িত্বের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রান্না যিনি করেন ওনাকে একটু খেয়াল করলে দেখবেন এই গরমের ভিতরে ফ্যানহীন রুমে রান্নাঘরে চুলার সামনে উত্তপ্ত গরমের উপর গরম সহ্য করে যিনি রান্না করে, এক পদ দুই পদ তিন পদ রান্না, উনি ওই রান্নাটা খাওয়ার পরে কেউ যদি একটু প্রশংসা করে, আস্তে করেও বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন দেখবেন ওই মা ওই বোন সারাদিন রান্না করে যা কষ্ট পেয়েছে এক সেকেন্ডের ভিতরে সমস্ত কষ্ট আনন্দে রূপান্তর হয়ে যায়। প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রশংসা সবাই চায়, শুনতে চায়, বলতে চায়, বদনাম কেউ পাইতে চায়, বদনাম কেউ পাইতে চায়, কিন্তু বদনামটাই আমরা বেশি করি। চাই নিজে সুনাম, করি অন্যের বদনাম। আমার যেরকম সুনাম চাওয়া অন্তরে চায়, আমার সামনের ভাইয়ের অন্তরে তো সুনাম শুনতে চায়, কিন্তু আমি যদি বদনামটাই করি, উনি শুনলো বদনাম, উনিও সুনামটা না করে করবে বদনাম, তো বদনামের খেলায় না চলবে, সুনাম তার চলবে না। মনে রাখবেন, প্রশংসা করার মতো করতে জানলে, মায়া দিয়ে আগলায় রাখতে জানলে, খারাপ মানুষটাও একদিন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা ডিমোটিভেট করি, আমরা উৎসাহ দিতে জানি? বলেন না, উৎসাহ দিতে জানি? কেউ যদি পরীক্ষায় এক সাবজেক্ট খারাপ করে, পুরা এলাকা ইদার ঘর তুমি বাইরে অনেক দিন নে হারান যে দেহে ইতারে শুধু বলেন না। আর কেউ যদি গোল্ডেন A+ পায়, বের হয়, তারা কেউ মিষ্টি খাওয়ায়? উল্টা তার খাওয়ানো লাগে। রাত জেগেছে ওইটা ছেলেটা অথবা মেয়েটা, ঘুম হারাম করছে ছেলেটা অথবা মেয়েটা যিনি পরীক্ষার্থী ছিলেন, খেলতে যায় নাই পরীক্ষার্থী, ঘুমাই নাই পরীক্ষার্থী, ভালো করে খাই নাই পরীক্ষার্থী, লেখছে পরীক্ষার্থী, গাম জড়াইছে পরীক্ষার্থী, মিষ্টি হাত ধুইতে। একটু বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আল্লাহর দয়া যে কেমন দয়া। দুনিয়াবি প্রফেশনে বয়স বাড়লে দাম কমে, দুনিয়াবি কাজে যে সেক্টরের কাজই হোক, বয়স বাড়লে দাম কমে, বয়স বাড়লে পাওয়ার কমে, বয়স বাড়লে ক্ষমতা কমে, বয়স বাড়লে চাকরি নেই। দুনিয়াবি সাবজেক্টে, দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি সেক্টরে বয়স সীমা পার হলে চাকরি শেষ, ক্ষমতা শেষ। বলে যে আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন, এই কাজ আপনি করতে পারবেন, এই কাজ আপনি সামলাতে পারবেন, কিন্তু আপনি আপনার এলাকার ইমাম সাহেবকে দেখেন, ইমাম সাহেব যত প্রবীণ হয় তত সম্মান বাড়ে, যত প্রবীণ হয় তত মর্যাদা বাড়ে। নামাজের ইমামতি করতে পারলেও সম্মান আছে, নামাজের ইমামতি করার শক্তি না থাকলেও ওই এলাকায় ইমামের সম্মান আছে না না? যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় খেদমত করে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের খেদমত করে, তারা দুনিয়াতেও সম্মানিত, রবের দরবারে কবুলিয়ত হয়ে গেলে আখিরাতেও সম্মানিত। সুবহানাল্লাহ। ওই জগতে রিটায়ার হইলে 2 পয়সার দাম, আর এই জগতে যত বয়স বাড়ে দাড়ি সাদা হয়, সম্মান তত। বলেন বলেন বলেন, সম্মান তত। এবার আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? ওই আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে কেউ ছিনিয়ে নেওয়ার কোন সুযোগ, সেই আল্লাহ সৃষ্টিতে সর্বোচ্চ সম্মানের আসন যাকে দান করেছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসেন, আল্লাহ বলে, হাবিব আমি আপনার প্রশংসা সম্মান জিকির বাড়িয়ে দিয়েছি।
নতুন করে আর কাউকে কষ্ট করে বাড়ানোর দরকার। আল্লাহ বলে আমি বাড়িয়ে দিয়েছি। ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু, আমি বাড়িয়ে দিয়েছি। কেমন ভাবে বাড়ালেন? কালিমায় যেখানে রবের নাম, আল্লাহ সেখানে নবীজির নাম রেখেছেন। হয় নাই? সুবহানাল্লাহ। কালিমায় যেখানে আল্লাহ নিজের নাম রেখেছেন, সেখানেই নবী রাহমাতুল লিল আলামিন নামকে পাশে রেখেছেন। আজানের ধ্বনিতে যেখানে রবের নাম, সেখানেই আল্লাহ নবীর নামের ব্যবস্থা করেছেন। একামতের মধ্যে যেখানে রবের নাম, সেখানে নবীর নামকে আল্লাহ রেখেছেন। নামাজের ভিতরে যেখানে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহু আকবার, যেখানে রবের নাম, সেখানে তাশাহুদে আল্লাহ নবীজির সালাম রেখেছেন। আর একটু জোরে বলেন। হজের হুকুমে যেখানে আল্লাহ পাক নিজের হুকুম রেখেছেন, সেখানে সুন্নতের মধ্যে আল্লাহ নবীকে রেখেছেন। রোজার ফরজে আল্লাহর হুকুমের ভিতরে সাহেরি এবং ইফতারের আল্লাহ নবীর সুন্নতকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলে যে যেখানে আমার জিকির, সেখানে হাবিব আপনার জিকির হবে, আপনার জিকির হবে, আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আপনার শান মানকে আমি এমন ভাবে বাড়িয়েছি, যে বান্দা আপনার তারিফ করবে, জিকির করবে, আপনার উপর দরুদ পড়বে, আমি আল্লাহ তাকে একটা দরুদের বদলতে 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 10টা নেকির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। যে বেশি দরুদ পড়বে তার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দেব। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবী কেমন শান আজমত দান করেছেন, পাঠিয়েছেন সবার শেষে, আল্লাহ রেখেছেন যাকে সবার আগে। শব্দটা একটু খেয়াল ভাইয়া, এই যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, রেখেছেন সবার আগে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক বলে, যারা আগে গিয়েছো নবীর আগে, সবাই পিছনে চলে আসো, আজকের ইমামতি আমার নবী রাহমাতুল লিল আলামিন করবে। এমন শান, এমন আজমত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা এত ভালো, আমাদের নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় উঠে গিয়েছে। আগের নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন সহজের জন্য নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সদকায় সারা পৃথিবীকে আমাদের জন্য